হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? 20শে জানুয়ারি 2025 শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হয়েছে, যদিও বা এটা আরও কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত এই ভোটার তালিকা হালনাগাদ যে সময়সূচি প্রকাশিত হয়েছে সেটা থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই সময়সূচিটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 20শে জানুয়ারি শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আমাদের যে জানার বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু আমরা এই সময়সূচি থেকে পেয়ে যাব। তো চলুন আমরা এই সময়সূচি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো 20শে জানুয়ারি 2025 তারিখ হতে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, 20শে জানুয়ারি যদি এই ভোটার তালিকা হালনাগাদ শুরু হয় তাহলে এটা কতদিন চলবে? সেটাও কিন্তু এরপরে দেওয়া রয়েছে। তারিখ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ যে তারিখে কার্যক্রমটি শুরু হবে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2008 সালে 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম হয়েছে, বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা কিন্তু এবার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন। তো এবার আমরা ভোটার তালিকার ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো দেখে নিই। সময়সূচির প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করবে। অর্থাৎ 20শে জানুয়ারি যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে তখন কিন্তু একই সঙ্গে 2টি কাজ করা হবে। নতুন ভোটারদের হালনাগাদ করা হবে ও মৃত যে ভোটার রয়েছে তাদের ভোটার তালিকা হতে বাদ দিয়ে দেওয়া হবে। এই কার্যক্রম এখন কত তারিখ পর্যন্ত চলবে এই তারিখটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 20শে জানুয়ারি হতে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম কিন্তু চলবে। তো এরপরে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ। এটা হচ্ছে বায়োমেট্রিক, আমাদের যে ছবি তোলার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো। তো এই কার্যক্রম কিন্তু শুরু হবে 5 এপ্রিল থেকে এবং চলবে 11 এপ্রিল পর্যন্ত। এখানে কিন্তু এই সময়সূচি দেওয়া রয়েছে, তবে এই সময়সূচি নিয়ে আরও কিছু কথা রয়েছে। যেমন 5 ফেব্রুয়ারি এটা কিন্তু শুরুর তারিখ, এই শুরুর তারিখটা আমাদের জন্য বলা যেতে পারে। তবে শেষের তারিখটা নিয়ে কিছু কথা রয়েছে, যেমন শেষের তারিখটা হচ্ছে এই কর্মীরা, অর্থাৎ যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবে তাদের শেষ সময়, অর্থাৎ এই তারিখ পর্যন্ত কার্যক্রমগুলো চলমান থাকবে বা তারা এই সময় পর্যন্ত কাজটা করে থাকবে। তবে আমাদের জন্য জেলা উপজেলা ভেদে এটা ভিন্ন হতে পারে। এই সময়টা যখন আমরা হালনাগাদ কর্মীরা আমাদের থেকে তথ্য সংগ্রহ করবে বা হালনাগাদ করবে তখন তাদের কাছ থেকে আমরা জেনে নিব আমাদের বায়োমেট্রিক বা ছবি তুলবে কবে, শুধুমাত্র তাদের কাছ থেকে আমরা এটা জানতে পারবো। অথবা কতদিন পর্যন্ত এই কার্যক্রম আমাদের জেলা উপজেলায় চলবে তাদের কাছ থেকে এই তথ্য আমরা জানতে পারবো। এখানে যে তথ্যটি রয়েছে এটি কিন্তু জেলা উপজেলা ভেদে ভিন্ন ভিন্ন হবে। তো এরপরে যে তথ্যটি রয়েছে সেটি হলো 2008 সালে 1 জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তারা কিন্তু ভোটার হতে পারবেন, যেটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলেছি। তো এরপরে 3 নম্বরে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ভোটার এলাকায় স্থানান্তর এবং মৃত ব্যক্তিদের নাম কর্তন করে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ। এই কার্যক্রম চলবে কিন্তু 12 ফেব্রুয়ারি হতে 16 এপ্রিল পর্যন্ত। আমরা যারা বর্তমান ভোটার রয়েছে যাদের ঠিকানা স্থানান্তর করার প্রয়োজন তারা কিন্তু এই ঠিকানা স্থানান্তর করতে পারবো। এই কার্যক্রমটি শুরু হবে 12 এপ্রিল থেকে। তো আমাদের ঠিকানা স্থানান্তর করতে হলে অবশ্যই উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করার মাধ্যমে এটা আমাদেরকে করতে হবে। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো খসড়া ভোটার তালিকা প্রকাশ। তো 5 মে প্রকাশ হবে এই খসড়া ভোটার তালিকা। তো এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচি। তো এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। তো আমরা এই ভোটার তালিকার যে সময়সূচিটা রয়েছে সেটা আরও একবার দেখে নিই। তো আপনারা চাইলে এটা একবার সম্পূর্ণ পড়ে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।